মানব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে মুরব্বীরা ভাই ছেড়ে দেন না যায়। মানুষ থেকে সংগ্রহ করতে হয়, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আমরা চাই আমাদের এই থানাটা কোনো ব্যক্তি মালিকানায় থাকবে না, সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠান সরকারি জায়গায় আমরা বরাদ্দ চাই এবং এই বরাদ্দগুলো রাজুক যাচাই বাছাই করে অবৈধ কিছু থাকবে আর আছে যেহেতু নিয়ম বহির্ভূতভাবে অনেক প্লট বরাদ্দ আছে সেগুলো বাতিল করে আমাদের থানাটা আমাদেরকে স্থায়ীভাবে যাতে এখানে বরাদ্দ দেওয়া হয় এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি এবং আমরা আমাদের এই দাবি ইনশাল্লাহ রাজুক থেকে আদায় করব। আমরা এই প্রত্যাশা করে আজকে মানববন্ধন করতেছি। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা উত্তরা একটা আধুনিক শহর, এটা মডার্ন শহর বলা হয়, কিন্তু আমাদের থানাটা একটা বাড়িঘরের মধ্যে, যেটা আসলে ভাড়াটিয়া বিল্ডিংয়ে আমরা আসলে কখনোই আশা করিনি। সেই হিসাবে আমরা রাজুকের কাছে আমরা স্থায়ীভাবে একটা সুন্দর একটা যেহেতু একটা মডেল থানা আমরা এখানে আমাদের দাবি আমরা স্থাপনা করতে চাই এবং দাবি যেন আমাদেরকে স্থায়ীভাবে বরাদ্দ দেন, এটাই আমাদের এলাকাবাসীর প্রত্যাশা। আসসালামু আলাইকুম। নির্মিত হবে, ইভেন এখান থেকে কোনো সুযোগ নাই এই জায়গাটা অন্যত্র বরাদ্দ দেওয়া যাবে। আর যৌথ থানা আর কার্যক্রমটা এটা রাষ্ট্রীয় একটা কার্যক্রম, এটা প্রশাসনিক একটা কার্যক্রম। এখানে নিজস্ব ভবন অবশ্যই দরকার। এলাকাবাসীও চাচ্ছে যে এখানে নিজস্ব সম্পত্তির উপরে থানা স্থাপিত হোক, যাতে মালামাল এখানে দেখেন অনেক গাড়ি রেকানি করে আনা হয়, ড্রাম বিভিন্ন মালামাল থানা যত্ন করে। এই মালটা রাখার মতো তো একটা জায়গা লাগে। সেক্ষেত্রে একটা বাড়িতে, যেই বাড়িতে থানা, সেখানে 120-30 জন পুলিশ অফিসার বসার মতো জায়গা নাই। এই জন্য যেই জায়গাটা বরাদ্দ থানাকে দেওয়া হয়েছিল সেই জায়গাটা রাজুক আজকে অন্যস্তরে বরাদ্দ দিয়ে আরেকজনকে হস্তান্তর করার জন্য আসছিল, কিন্তু জনগণ এটাকে রোখার জন্য হাজার হাজার জনগণ এখানে দাঁড়িয়েছে। তো আমিও চাই যে এই জনগণের কাতারে সামিল হয়ে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেটা বলতে চাই যে সত্যিকারে যেটা বাস্তবসম্মত এই জায়গাটা উত্তরা পশ্চিম থানাকে বরাদ্দ দেওয়া হোক, যাতে করে এলাকার মানুষের নিরাপত্তা নির্বিঘ্নে পুলিশ দিতে পারে এবং রেকারিং বা বিভিন্ন মালামাল যেগুলো জব্দ করে যাতে অন্যস্তরে না গিয়ে এই মালামালগুলো থানা এরিয়াতেই থাকে, যাতে ভবিষ্যতে তারা এই মালামালগুলো আবার একটা সময় যখন হস্তান্তর করবে বা যার মাল এখানে আমরা দাঁড়াইছি উত্তরা পশ্চিম থানার জন্য স্থায়ী জমি বরাদ্দের আবেদন এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণ উত্তরা 11, 12, 13 নম্বর সেক্টর কেন্দ্র করে আমাদের এই উত্তরা পশ্চিম থানা এই 51 নং ওয়ার্ডের বাসিন্দাদের নিরাপত্তা ওনারা দিচ্ছে, জনগণের নিরাপত্তা ওনারা দিচ্ছে। এইখানে আমরা যেটা জানতে পারছি সেটা হইল অবৈধভাবে ভূমিদস্যু
সদস্য আছে তাদের নামে রাজুক বরাদ্দ করছে। আমরা রাজুকের কাছে আকুল আবেদন জানাই এই বরাদ্দ বাতিল করে স্থায়ীভাবে আমাদের থানাটা এখানে থানার জায়গাটা বরাদ্দ করবে। এই জন্য আমরা এখানে সর্বস্তরের জনগণ নিয়ে 11, 12, 13 নম্বর সেক্টরের স্থায়ী বাসিন্দা, এখানে শিক্ষিত সমাজ আছে, ডাক্তার আছে, হ্যাঁ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবাই এই জন্য আজকে মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রাণের দাবি আমাদের থানা যাতে এখানে স্থায়ীভাবে তারা বরাদ্দ দেয়, এটা হচ্ছে আমাদের তাদের কাছে আকুল আবেদন। আশা করি আমাদের এই দাবি তারা মানবে, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই বিশ্বাস করি। এই জন্য আমরা শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে, আমরা কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের জ্ঞানজাম এগুলো আমরা চাই না। সুন্দরভাবে তাদের যাদের নামে এই যে শুনতেছি ডলার আলম বিভিন্ন ধরনের নাম শুনতেছি, যারা অবৈধভাবে এটাকে আওয়ামী লীগের দোসরদের দ্বারা এটা বরাদ্দ নিচ্ছে, এই বরাদ্দ বাতিল করে অবিলম্বে আমাদের এই থানা এইখানে যেন বরাদ্দ দেয় ওনারা, এটা আমাদের প্রাণের দাবি। জনস্বার্থে নিরাপত্তার কারণে এটা সকলের প্রয়োজন। এইখানে আইন শৃঙ্খলা বাহিনী তো এরা প্রাপ্য, এটা বলতে হবে কেন, তারা এই ভুলটা কেন করতেছে এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমরা আশা করি এটা অচিরেই এটাকে বাতিল করে আমাদের উত্তরা পশ্চিম থানার স্থায়ীভাবে মাহফুজ খান ভাই চাচ্ছি আমাদের এই এলাকায় একটা স্থায়ী থানার রাজুক থেকে এবং সরকার থেকে জমি বরাদ্দ করবে। এটা তো থানা থেকে এটা ফর্মালিটিস, এটা বিএনপি যখন চাইবে বরাদ্দ চাইবে রাজুকের কাছে তখন রাজুক দিবে। বাট এটার জন্য আসলে সাধারণ মানুষ কেন আপনারা চাচ্ছেন? সাধারণ মানুষের এটা আপনাদের আসলে এখানে প্রয়োজন। থানার কার্যক্রম কিন্তু থানায় ধারাবাহিকভাবে চলমান রয়েছে। কার্যক্রম থানায় একটা বারাকৃত বিল্ডিংটা আমার এটা ডিএমপির ম্যাটার। ছোট বিএনপি, আমরা আমাদের জনগণের পক্ষ থেকে থানা প্রশাসন যেহেতু জনগণের সেবার কাজে নিয়োজিত, এই প্রশাসনের এই আমাদের এই বিল্ডিংটা আমরা চাচ্ছি একটা বড় বিল্ডিং হোক, আমাদের স্থায়ী একটা বিল্ডিং। ইয়েস, এখানে রাজুকের লোক কিন্তু বলেছেন একটু আগে, উনি মাইক দিয়ে অ্যানাউন্স করে বললেন যে আসলে এই প্লটটা বরাদ্দ হয়ে গেছে। রাজুক যখন